মহোদয়কে উনি ওনার অভিব্যক্তি ব্যক্ত করার জন্য আমি ওনাকে অনুরোধ করছি। মহান বিজয় দিবস জাতীয় দিবস উপলক্ষে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আজকের এই মুক্তিযুদ্ধ সম্পর্কীয় আলোচনা সভা মানবর সভাপতি উপজেলা ব্যবস্থা জনাব মোহাম্মদ ফখরুল ইসলাম, সীতাকুণ্ড উপজেলাস্থ বিভিন্ন দপ্তরের প্রধানবৃন্দ, বন্ধু সাংবাদিক বৃন্দ, মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানিত সদস্যগণ ও আমার সামনে বসা রণাঙ্গনের সাথে বীর মুক্তিযোদ্ধা ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি আলোচনা সংক্ষিপ্ত করার জন্য শুধু একটি কথা বলবো। 1971-এর 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল অপারেশন সার্চ লাইটের মাধ্যমে। পাকিস্তান সরকারের আক্রমণের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সূচনা কালুঘাট বিপ্লবীরা তার কেন্দ্র থেকে ঘোষিত স্বাধীনতার ঘোষণার মাধ্যমে এই বাঙালি জাতি তাদের দিশা খুঁজে পায়। দীর্ঘ 9 মাসের সশস্ত্র মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে পরিচিত হয় বাংলার স্বাধীনতা। আর সে কারণে আমি স্মরণ করছি বাংলার সকল সূর্য সন্তানদের, যাদের রক্ত রক্তে রঞ্জিত বাংলার শ্যামল মাটি, যাদের চরম আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলার স্বাধীনতা, বিশ্ব মানচিত্র অঙ্কিত হয়েছে বাংলাদেশ। আমি স্মরণ করছি 24-এর গণ আন্দোলনের সেই যোদ্ধাদের। আমি স্মরণ করছি সে সকল পরিবারের মা ভাই বোনদের যারা মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়েছেন, খাবার দিয়েছেন, নিজের জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযোদ্ধাদের নিরাপদ আশ্রয়ের সুযোগ দিয়েছেন। আমি সে সকল মুক্তিযোদ্ধা, বীর শহীদ এবং ওই সকল আশ্রয়দাতা পরিবারের যারা ইতিমধ্যে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, ধর্ম বিশেষে তাদের রোহের মাঠরাত আত্মার সদ্গতি কামনা করছে। যারা জীবিত আছেন তাদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করছি। বন্ধুরা, আমার আলোচনা সংক্ষিপ্ত করার জন্য আমার বলছি, আমি একটা কথা স্মরণ করে দিতে চাই। পাকিস্তানি হানাদার বাহিনী এই বাংলাদেশে তাদের যে হত্যাযজ্ঞ চালিয়েছিল সেটা আপনারা বিশেষত মুক্তিযোদ্ধা ভাইরা সকলেই জানেন। কিন্তু তাদের সহযোগী, আমাদের দেশের সহযোগী যারা ছিল, পাকিস্তানের সৈন্যবাহিনীর অক্সিলারি ফোর্স, রাজাকার আল বদর আল শামস, তাদের দেখানো পথে বাংলাদেশের মানুষের উপর যে হত্যাযজ্ঞ, নারী নির্যাতন এবং অগ্নি সংযোগ করেছিল, সেই কথাটা আমরা বলে গেলে চলবে না। এবং সেই 71-এর পরাজয় শক্তি আবারও মাথা চেরা দিয়ে উঠছে বলে আমরা মনে করি। এই অবস্থাটাকে আমরা একটু আগে আমার পূর্ববর্তী যে কথা বলেছেন, মুক্তিযোদ্ধারা আমরা সেই 71-এর চেতনায় উদ্যোগামী চেতনার ফেরি করছি না। আমি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বক্তব্য দিচ্ছি না। আমি শুধু মুক্তিযোদ্ধা হিসাবে আমরা যারা এখনো বেঁচে আছি, আমাদের দ্বিবদ্ধশায় 71-এর পরাজিত শক্তি যাতে কোনোভাবে মাথাচাড়াই উঠতে না পারে, সেই লক্ষ্যে আগামী করণীয় কি আমার মনে হয়, আমি করণীয় কি একথা আপনারা আমার সাথে কেউ কম বুঝেন না, ভালোই বুঝেন। সুতরাং আগামী দিনে আমাদের নির্ধারণ করে আমরা আমাদের অগ্রযাত্রা অব্যাহত রাখবো। আমাদের মধ্যে যাতে কোনো বিভাজন বিভক্তি না আসে সে উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।